নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম দিয়ে নানারকম রেসিপি আমরা সকলেই বানিয়ে থাকি। আজকে আমি কাঁচা আম দিয়ে আমের মোরব্বা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এই রেসিপিটা বানানো খুবই সোজা, তবে একবার বানিয়ে নিলে সারা বছর ধরে খেতে পারবে। চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। আমগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে প্রথমে আমগুলোকে আগে ফালি করে নেব। ফালি করে নিয়ে তারপর খোসা ছাড়াবো। আগে খোসা ছাড়িয়ে নিলে ফালি করতে একটু অসুবিধা হবে। আগে ফালি করে নিই আমগুলো। সব আমগুলো আমি ফালি করে নিয়েছি এইভাবে। আমগুলো আঁটি খুব শক্ত হয়ে গেছে, খুব সাবধানে কাটতে হবে, না হলে আঙুল কেটে যেতে পারে। খুব সাবধানে আস্তে আস্তে কাটতে হবে, চাপ দিয়ে দিয়ে বটির সাহায্যে। এবারে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই কুশিটাও বাদ দিয়ে দিয়েছি। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এগুলো নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন আমি নুন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এই আমগুলো দিয়ে দেবো। নুনটা একটু গুলে নেবো। পনেরো থেকে 20 মিনিট এটা নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পরে আসছি। আমি 20 মিনিট পরে ফিরে এলাম। 20 মিনিট ভেজানো ছিল। দেখো জলটা কতটা কালো হয়ে গেছে। আমের কষটাও সব বেরিয়ে গেছে এতে, আর টক ভাবটাও অনেকটা কমে যাবে, আর আমটা একটুখানি নরমও হয়ে যাবে এতে। এবারে আমি চুন জল থেকে আমগুলোকে তুলে নেব সব। আমগুলো সব তুলে নিয়েছি। দেখো জলটা আমি ফেলে দেবো। এইবারে এই আমগুলোকে আমি এই কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নেবো আমের গায়ে। প্রত্যেকটা আমের গায়ে আমি এখান থেকে ফুট করব, এই পর্যন্ত এসে ঠেকবে, এরকম করে ছিদ্র করে এগুলো রেখে দিয়ে আমি এরকম করে ছিদ্র করব। এগুলো ছিদ্র করব, আবার এই সাইডগুলোকেও ছিদ্র করে দেবো, এই সাইডের এগুলোকেও ছিদ্র করে দেবো, এগুলো ছিদ্র করে সব আমগুলো আমি ছিদ্র করে নিয়ে ফিরে আসছি। আমি সমস্ত আমগুলো খুব সুন্দর করে ছিদ্র করে নিয়েছি। এই যে এই পাশটাও ছিদ্র করে নিয়েছি, এই পাশেও ছিদ্র করে নিয়েছি, আর গায়েও ছিদ্র করে নিয়েছি। সবগুলোকেই করে নিয়েছি আমি। আর আমের মোরব্বা বানানোর জন্য এরকম আঠি বসা আমই দরকার, তবে মোরব্বাটা অনেক দিন ভালো থাকবে। এরকম আমি নিতে হবে। আর আমগুলো সাইজ ছোট ছিল বলে আমি একটা করেই ফালি করেছি। যদি বড় সাইজ হয় তাহলে এর মাঝখানেও আরেকটা ফালি করে নিতে পারো তোমরা। আমি এবারে আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি 1 চামচ আমি চুন দেবো। এই চুনটা যে কোনো পানের দোকানে কিনতে পাওয়া যায়,
সেখান থেকে কিনে নিতে পারবে। আমি 1 চামচ চুন দেবো। এই 1 চামচ চুন আমি দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে আমি জলটা গুলে নেব। চুনটা গুলে নিয়েছি আমি। এবারে এর মধ্যে আমি এই আমগুলোকে দিয়ে দেবো। সব আমগুলো দিয়ে দিয়েছি। চুন জলে আমগুলো ডুবে থাকবে। আর এটা যদি সন্ধেবেলা বানাও তবে সারা রাত্রি রেখে দিতে পারবে। আমি সন্ধেবেলাই করছি, আমি এটা সারা রাত্রি রেখে দেবো। না হলে এমনি 4-5 ঘন্টা রেখে দিলেই হবে, তবে সারা রাত্রি রেখে দিলে আরও ভালো হবে। এই চুন জলে থাকার জন্য আমগুলো শক্ত হয়ে যাবে, অনেকটাই শক্ত হয়ে যাবে, গলে যাবে না, মোরব্বাটা ভালো হবে। আমি সারা রাত্রি রেখে দেবো, পরের দিন আবার দেখাচ্ছি আমি কীরকম থাকছে আমটা। আমি এটা এখানে রেখে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটু ঢাকা দিয়ে এটা রেখে দিলাম, আবার পরের দিন আসছি আমি। আমি একদিন পরে ফিরে এলাম। দেখো আমগুলো কেমন আছে। সারা রাত্রি আমগুলো চুন জলের মধ্যে ডোবানো ছিল। দেখলেই বুঝতে পারবে, দেখে অতটা পারবে না, কিন্তু হাতে নিলে বুঝতে পারে আমগুলো কতটা টাইট হয়ে গেছে, অনেকটা টাইট হয়ে গেছে আমগুলো। আমি এবারে চুন জল থেকে আমগুলো তুলে নেব। আর এই যে ফুটোগুলো রয়েছে না, এই ফুটোগুলোর মধ্যে জলটা, চুন জলটাও এর ভেতরে ঢুকে গেছে, সেই কারণে অনেকবার করে ধুয়ে নিতে হবে। এই যে কতটা জল ঢুকেছে দেখতে পাচ্ছে, যে নিগড়ালে বেরোচ্ছে, মানে অনেকবার করে ধুয়ে নিতে হবে। আমি এইগুলোকে এরকম নিগড়ে নিগড়ে তুলে নেব। তুলে নিয়ে আমি আবার অনেকবার করে ধোবো। এই যে জলগুলো সব শোক করে নিয়েছে, যে ফুটোগুলো আছে ফুটোর মধ্যে দিয়ে জলগুলো শোক করে নিয়েছে। আমি এইভাবে নিগড়ে নিগড়ে তুলে নেব। তুলে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমের গাগুলো ঘষে ঘষে নিতে হবে, কারণ চুনটা লেগে থাকা চলবে না। এগুলো ঘষে ঘষে তুলতে হবে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এরকম করে নিগড়ে নিতে হবে। ঘষে ঘষে ধুতে হবে আর এরকম নিগড়ে নিতে হবে। দেখছো কতটা জল শোক করেছে। আমগুলো তুলে নিয়েছি। এই যে জলটা, এই জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে আবার জল ভর্তি করে নিয়ে নিলাম। এর ভেতরে আমগুলোকে আবার সব দিয়ে দেবো। আবার সেমভাবে ধুয়ে নিতে হবে, ঘষে ঘষে ধুয়ে নিয়ে আবার জলটা নিগড়ে নিগড়ে এরকম নিগড়ে নিগড়ে তুলতে হবে। এরকম যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুতে। এই যে জলটা আবাসই হয়ে যাচ্ছে, চুন জলটা বেরোচ্ছে, চুনটা ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি 3-4 বার ধুয়ে নিয়ে আসছি। আমার 4 বার জল পাল্টে পাল্টে ধোয়ার পরে এখন জলটা পরিষ্কার জল বেরিয়েছে। এইবারে আমি আর ধোবো না, এবারে আমি তুলে নেব। একেবারে এরকম নিগড়ে নিগড়ে সব কটা তুলে নেব। ফাইনালি তুলে নেবো এবারে।
আমি আমগুলো জল থেকে নিগড়ে নিগড়ে তুলে নিয়েছি। যতটা সম্ভব নিগড়ানো যায় আমি নিগড়ে নিগড়ে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে পোর্সগুলো রয়েছে, এর মধ্যে যে জলটা ঢুকে গেছিলো সেইগুলো বের করে না দিলে চিনির রসটা এর মধ্যে ঢুকতে পারবে না। ওই জন্য আমি নিগড়ে নিগড়ে যতটা নিগড়ানো যায় সব চিপে চিপে ভেতরে জলটা বের করে দিয়েছি। সব জলটা বের করে দিয়েছি এরম এরম নিগড়ে। এবারে আমি 1 কেজি আমের জন্য আমি 500 গ্রাম চিনি নেব, মানে যতটা আম তার অর্ধেক চিনি নেব। আমি আমের মোরব্বা বানানোর জন্য ততটাই চিনি নেব। 500 গ্রাম চিনি মানে আমার এই কাপের 2 কাপ চিনি হবে। এই কাপে 2 কাপ চিনি নেবো, আর যতটা চিনি নেবো তার অর্ধেক জল নেব। তার মানে 2 কাপ চিনি নেবো আর 1 কাপ জল নেবো। এটা 250 ml এর কাপ, এটা দেখতে পাচ্ছ বোধহয় যে 250 ml। এটা 2 কাপ মানে 500 চিনি হয়ে যাবে। আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। আমি এবারে চিনি দিচ্ছি। এই যে 1 কাপ চিনি দিলাম, আর 1 কাপ দিচ্ছি। 2 কাপ চিনি দিলাম। যতটা চিনি দিয়েছি তার অর্ধেক জল, মানে 1 কাপ জল দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম থাকবে। এইবারে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ অপেক্ষা করব। চিনিটা গলে গেলে এই রসের মধ্যে আমটা দিয়ে দেব। আমার চিনিটা প্রায় গলে গেছে। এই সময় তোমরা চাইলে দারচিনি এলাচ দিতে পারো। আমি দারচিনি এলাচ কিচ্ছু দেব না, আমি এর মধ্যে শুধু আমগুলোই দিয়ে দেবো। এর মধ্যে আমি এবারে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো এই পিঠটা করে এরমভাবে দিয়ে দেবো, তাহলে রসটা ঢুকবে ভালো। চিনিটা গলে গেলেই তখনই আমগুলো দিয়ে দেবো। চিনি গাঢ় হয়ে গেলে দিলে তখন রসটা কিন্তু ভেতরে বেশি ঢুকতে পারবে না। গাঢ় রসটা পাতলা পাতলা থাকলেই তখনই রসটা ভালো ঢুকবে। এই জন্য এই পর্যায়ে আমগুলো দিয়ে দিতে হবে। আমি আমগুলো সব দিয়ে দিয়েছি। এইবারে একটু কালারের জন্য আমি অল্প একটু হলুদ নিয়েছি। দেখতেই পাচ্ছ কয়টুকুনি, 1/4 চা চামচেরও কম, মানে অল্প, 1 চিমটে বলতে পারো। অল্প একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা হয়, দিয়ে মিশিয়ে দেবো। এই আমার ফ্লেমটা মিডিয়ামই আছে, এখনো ফুটতে শুরু করেনি। এইবারে ফুটতে শুরু করবে। কালারটা কি সুন্দর হয়ে গেল দেখো। আমটা এতক্ষণে ফুটতে শুরু করেছে। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েছি আমি। বেশি তাড়াহুড়ো করলে এটা ভালো হবে না, আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে, তবে রসটা ভেতরে ঢুকবে আর আমের মোরব্বাটা সুন্দর হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে। এটা হোক আস্তে আস্তে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে রসটা ভালো করে ঢুকবে। নিচেরগুলো ওপরেগুলো নিচে একটু করে দিতে হবে। যেগুলো ওপর দিকে আছে সেগুলো একটু রসের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিতে হবে। আমার এটা প্রায় 10 মিনিট ধরে ফুটছে। চিনির রসটা অনেকটাই কমে এসছে, প্রায় হয়ে এসছে।
দেখলে বুঝতে পারবে প্রায় হয়ে এসছে। এটা আমি আর একটু ফোটাবো। স্বচ্ছ হয়ে গেছে, কিন্তু আরেকটু ফুটিয়ে আমি আসছি, আরেকটু রসটা কমুক। আমার আমের মোরব্বাটা হয়ে এসছে। আমি আর ঘন করব না, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, আর ঘন করব না। এটা হয়ে এসছে, খুব সুন্দর হয়েছে, একেবারে স্বচ্ছ হয়ে গেছে। রসটাও খুব সুন্দর ঢুকেছে, দেখো। এটা ঠান্ডা হতে থাকবে যখন, তখন রসটা আরও ভেতরে ঢুকবে, তখন আরও সুন্দর লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 10 মিনিট পর আমি আবার আসছি, ঠান্ডা হয়ে যাক। আমি এটা নামানোর আগে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেবো, তাহলে এটা সারা বছর ভালো থাকবে। এটা এবারে ভিনেগার দিয়ে আমি আর ফোটাবো না, এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো 15 মিনিট। আমার আমের মোরব্বাটা ঠান্ডা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো একেবারে ভেতরে রস ঢুকে একেবারে তুলতুল করছে, দেখো। আমি ও প্লেটে সাজিয়ে নিয়ে দেখাচ্ছি। সবগুলোই খুব সুন্দর হয়েছে, একটাও ঘেটে যায়নি, খুব সুন্দর হয়েছে। কতটা লোভনীয় হয়েছে না খেয়ে দেখলে বুঝতে পারবে না। আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবারে আমি এগুলো একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। আমি এই কাঁচের জারগুলো আগে থেকেই শুকনো করে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে। আমি এর মধ্যে এগুলোকে ভরে নেব। দেখলে তো কত সহজেই বাড়িতেই আমের মোরব্বা বানিয়ে নেওয়া যায় আর সারা বছর ধরে খাওয়া যায়। কাজে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা বানিয়ে নাও, বানিয়ে রেখে দাও, সারা বছর ধরে খাও। আমার রেসিপিটা আছে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। চলি বন্ধু, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।